আরো কিছুদিন যে সেই চক্রটি যেন ধরা পায়। যদি ধরা না হয় তাহলে আমরা আন্দোলন করে আমরা আইন প্রয়োগ করে সংস্থাকে বাধ্য করব। আজকে আশ্চর্য লাগে যে দুদকের টনক নড়ে না। ব্যারিস্টার সুমন যে সময় একটি বিষয় নিয়ে নাড়াচাড়া দেন সেই সময় দুদকের ঘুম ভাঙে। ফেনীতে যে ওসির সাজা হয়েছিল সেখানেও দুদক কিছু করে নাই, আইন প্রয়োগকারী গোয়েন্দা সংস্থা কিছু করে নাই। বেনজিরের বিরুদ্ধে যে আইনি প্রয়োগ শুরু করেছে ব্যারিস্টার সুমন, বাংলাদেশের কারো সাহস হয় নাই সেই কুখ্যাত বেনজিরের বিরুদ্ধে তার অগাধ যে পাহাড় সম্পদ করেছে দুর্নীতির মাধ্যমে সেটার বিরুদ্ধে বলার। তাই একজন সুমন আমাদের লক্ষ কোটি জনতার কণ্ঠস্বর। তাই ব্যারিস্টার সুমনের পক্ষে আমাদের দাঁড়াতে হবে, আমাদের অস্তিত্বের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ব্যারিস্টার সুমনের কোনো ভয় নাই। লক্ষ কোটি জনতা আমরা আছি যারা মুক্তিকামী, যারা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদে বিশ্বাসী, যারা দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করি। আমরা সুমনের সাথে আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শান্তনু। আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট হাফেজ সেলিম সাহেব, আমি অনুরোধ করছি উনাকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক সমাজের উদ্যোগে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেবকে হত্যার হুমকির প্রতিবাদে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সমাজের সুশিক্ষিত সম্মানিত ব্যক্তিবর্গ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বক্তাগণ অনেক বক্তব্য দিয়েছেন, আমি একটা কথাই বলতে চাই। সৈয়দ ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব একজন ভালো মানুষ। একটা ভালো সমাজ উপহার দেওয়ার জন্য, একটি ভালো জাতি উপহার দেওয়ার জন্য ভালো মানুষের প্রয়োজন। এই মুহূর্তে যদি ভালো মানুষ আমাদের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের রাষ্ট্রের ভুলের কারণে, আমাদের আইন সংস্থার ভুলের কারণে যদি আমরা হারিয়ে ফেলি, সামনে আমাদের অবস্থা ভালো হবে না। ভালো মানুষ জন্ম নিলেও ভালো থাকার সুযোগ হবে না, সুযোগ থাকবে না, সুযোগ কখনো পাওয়ার সুযোগ হবে না। কারণ ভালো মানুষের নিরাপত্তা নাই, ভালো মানুষ বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ইতিপূর্বে যারা ভালো মানুষ সেজেছে তারা দোষী হয়েছে, যারা ভালো মানুষ হয়েছে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আমি আপনাদেরকে আকুল আবেদন রাখবো, আমি একজন ছোট মানুষ, আপনারা এখানে হবিগঞ্জের সচেতন মানুষ,